গোপালগঞ্জের মধ্যে এই ওসি আওরঙ্গজেব সে সরাসরি কসাইদেরকে গরু জবাই করতে নিষেধ করে দিছে। আমাদের বাংলাদেশে গোপালগঞ্জে মুসলমান ভাইদেরকে গরু কুরবানি দিতে দেয়নি। একবার চিন্তা করতে পারছেন আপনারা এলাকাবাসী কি করেছেন? যে কুলাঙ্গারে বাধা দিয়েছে তাকে গরু মনে করে জবাই কেন করলেন না আপনারা? এটা হলো আমাদের এক নম্বর প্রশ্ন। এটা ইন্ডিয়া না, এটা আপনাদের মনে রাখতে হবে। এটা হলো বাংলাদেশ, যে বাংলাদেশে 99% মুসলমান, সেই দেশে মুসলমানদের উৎসবে তোরা বাধা দিবি? এটা তোরা কি ইন্ডিয়া পাইছস যে আমাদের মুসলমানদের দেশে থেকে তোরা ইন্ডিয়ার দালালি করবি? এটা পাইছস তোরা? এটা হলো মুসলমানদের দেশ। 99% মুসলিম দেশে নাস্তিকদের কালচার ধরে রাখতে চাস তোরা? কতটুক সাহস হয়ে গেছে তোদের? চিন্তা করে পাই না। একবার চিন্তা করতে পারছেন মুসলমানদের উৎসব গরু কুরবানি দিবে, সেইখানে তাদের বাধা। এটা বাবার পরে নিজের শরীরে লুম দাঁড়িয়ে যায়। মুসলমানদের দেশে থেকে মুসলমানদেরকে কুরবানি দিতে মানা করে। কতটুক বড় নাস্তিক, কতটুক বড় হায়াওয়ান হলে এরকম কথা বলতে পারে? চিন্তা করতে পারছেন? গরু কুরবানি না দিয়ে একে কেন কুরবানি দিলেন না? আমার প্রশ্ন হলো এটা। গরু কুরবানি দিতে দেয়নি, একে কুরবানি দিয়ে দিছেন, তাহলে না আপনাদেরকে স্যালুট দিতাম। একে কুরবানি না দিয়ে এখন কেন আপনারা বলা বলি করতেছেন? একে কুরবানি দিয়ে তারপরে আপনারা প্রতিবাদ করতেন, আপনাদের পাশে থাকতাম। এখন তো ভাই কুরবানিও দিতে পারলেন না, একেও কুরবানি দিতে পারলেন না। এটা কেমন হয়ে গেল না?